আর সারা ভারতবর্ষে একটা নাটক চলছে যার কেন্দ্রবিন্দু এখন উত্তরপ্রদেশ। শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এর জন্য কি জনপ্রতিনিধিকে মানুষ ভোট দেয়? অদ্ভুত। এখানেও আমাদের একটা পাগল আছে শুভেন্দু, এই যোগী মডেল চালানোর চেষ্টা করছে। অবশ্য বাংলা তো কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে হিন্দু মুসলিম হয় না, তাই ওই পাগলটা পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে। আর উত্তরপ্রদেশে একের পর এক মসজিদ নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন এবার যোগী আদিত্যনাথ বলছেন যে কোনো বিতর্কিত কাঠামোকে মসজিদ বলা উচিতই নয়, এটা হচ্ছে ইসলাম বিরোধী। আমি যোগী আদিত্যনাথ, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে আমি অনুরোধ করব, একটা জিনিস আপনাদের দেখাই, তাকে অনুরোধ করব একটু দয়া করে এই হিন্দু মুসলিম হ্যান ত্যান ছেড়ে, যখন মানুষ আপনাকে ভোট দিয়েছে, মানুষ আপনাকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিল, মানুষের জন্য কাজ করুন না। এই দেখুন, এই ছবিটা দেখুন, দেখলেন? এই ছবিটায় বলছে যে একটা নতুন রিপোর্ট বেরিয়েছে কেন্দ্র সরকারের, সেখানে বলছে বাংলায় প্রাইমারি আর আপার প্রাইমারিতে 0% ড্রপ আউট। তার মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে প্রাইমারি আর আপার প্রাইমারিতে যত ছাত্রছাত্রীরা পড়াশুনো করে, কেউ পড়াশুনো ছাড়েনি। এইগুলোর উপরে ফোকাস করুন না, একটু বাচ্চাদের শিক্ষা দিন না, একটু মানুষকে পরিষেবা দিন না। খালি হিন্দু মুসলিম মসজিদ এই নোংরামি কদিন চলবে? আর এইগুলো তো সবই সংবিধান বিরোধী নোংরামি। ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। হয় আপনার দাদা নরেন্দ্র মোদীকে বলুন সংবিধান বদলাতে, সেটা যদি বদলানোর ক্ষমতা না থাকে, মানুষ আপনাকে ভোট দিয়েছে পরিষেবা দেওয়ার জন্য, উত্তরপ্রদেশের মানুষকে পরিষেবা দিন না, রাস্তাঘাট হাসপাতাল স্কুল তৈরি করুন না। আর যদি না জানেন, এগুলো নাই জানতে পারেন আপনি, তাহলে একটু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন সেটার থেকে শিক্ষা নিন, ভালো হবে, সুবুদ্ধির উদয় হবে। এইসব নোংরামির থেকে বাদ দিন না, বেরিয়ে আসুন একটু নোংরামির থেকে। এই সম্বল মসজিদ লাগো একটা কুয়োর অংশকে হরি মন্দির হিসাবে সম্বল পুরসভা তার তরফে জারি করা হয়েছে যে সেখানে পূজা অর্চনা করা যাবে, কিন্তু সেখানে দেখা গেল সুপ্রিম নির্দেশে কার্যত মুখ থুবড়ে পড়ল। আমি একটা জিনিস মনে করি, দেখুন, ইতিহাস বদলাতে চাইছে বিজেপি বলছে যে মুঘলরা ভারতবর্ষে এসে তাণ্ডব চালিয়ে প্রচুর হিন্দু হত্যা করে প্রচুর মন্দির গুঁড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, আর মন্দিরের ওপরে নাকি মসজিদ তৈরি করেছে, আর সেই ইতিহাস বদলাবে বিজেপি। আর সেই ইতিহাস বদলাতে গিয়ে এখন সব মসজিদ খোঁড়া শুরু করবে এরা, মন্দির খুঁজে পাবে, আর সেটা নিয়ে যখন দাঙ্গা লাগবে তখন নিরীহ মানুষের প্রাণ যাবে। এই সাম্বালকে কেন্দ্র করে যখন জায়গাটি উত্তপ্ত হয়েছিল, 3-4টে বাচ্চা ছেলে, নিরীহ বাচ্চা ছেলে মারা গেছে। ইতিহাস সংশোধন করতে গিয়ে, ইতিহাস তো মোছা যায় না, ইতিহাস সংশোধন করতে গিয়ে এখন এই সব নোংরামির কী মানে আছে? আমি যদি আজকে বলি যে আমি তৃণমূলের মুখপাত্র না, একটা সাধারণ ব্যক্তি, আমি যদি বলি নরেন্দ্র মোদীর বাড়ির নিচে মন্দির আছে, তাহলে খোদাই শুরু হোক। কিছুদিন আগে তো আমি শুনলাম উত্তরপ্রদেশেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে মন্দির আছে, সেটা খুঁড়ুক আগে। এইগুলো হতে পারে না, এগুলো চলতে পারে না, এগুলো জনপ্রতিনিধিদের কাজ নয়। জনপ্রতিনিধিরা, সেটা বাংলা হোক, উত্তরপ্রদেশ হোক, দিল্লি হোক, তারা ভোট দেয়, স্কুল কলেজ তৈরি হবে, রাস্তা ভালো থাকবে, মানুষ পরিষেবা পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, বাজারের দাম কম থাকবে, পেট্রোলের দাম কমবে, এইসবের জন্য। আর সারা ভারতবর্ষে একটা নাটক চলছে যার কেন্দ্রবিন্দু এখন উত্তরপ্রদেশ। শুধু হিন্দু মুসলিম এর জন্য কি জনপ্রতিনিধিকে মানুষ ভোট দেয়? অদ্ভুত। এখানেও আমাদের একটা পাগল আছে শুভেন্দু, এই যোগী মডেল চালানোর চেষ্টা করছে। অবশ্য বাংলা তো কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে হিন্দু মুসলিম হয় না, তাই ওই পাগলটা পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, আর কোনো ওর কাজ নেই। শুভেন্দুও কিন্তু বলছেন যে 26-এ বিজেপি ক্ষমতায় আসার পর যোগী রাজ্যের মতো এখানেও উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে সেদিন শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হবে। ছেড়ে দিন না। কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়িয়ে যেতে। শুভেন্দু হবে বাংলার মুখ্যমন্ত্রী। এইসব মূর্খের স্বর্গে বাস করে শুভেন্দু। একটা মানে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত একটা ব্যক্তি। ওকে নিয়ে আমি কি প্রতিক্রিয়া দেবো বলুন তো? পাগল, আপাদ মস্তক একটা পাগল, যা প্রাণ চায় বলে যাচ্ছে। খুব লজ্জাজনক। জনপ্রতিনিধিদের এটা কাজ নয়।